নমস্কার বন্ধুরা, পোস্ত টু পাস্তার আরও একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আর আজ আমি যে রেসিপিটা বানাচ্ছি, মাছের এই রেসিপিটাতে পেঁয়াজ রসুন আদা কিচ্ছু লাগে না, আর এটার নাম ক্ষীরোদ কাতলা। প্রথমে আমি 6 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি, আর মাছগুলোকে শুধুমাত্র নুন মাখিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখলাম। আমি কিন্তু এতে হলুদ বা লঙ্কা গুঁড়ো কিছুই দিচ্ছি না। এরপর তেল গরম হলে তেলে সামান্য ঘি দিতে হবে, তারপর মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মাছের যে আঁশটে গন্ধটা থাকে, হলুদ কিন্তু সেই গন্ধটা কাটিয়ে দেয়। যেহেতু এখানে আমি হলুদ ব্যবহার করছি না, তাই ঘিটা দিলাম। ঘিয়ের সুন্দর গন্ধে মাছের এই আঁশটে গন্ধটা কেটে যাবে। মাছগুলো ভাজা হলে মাছগুলোকে আমি একটা একটা করে তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে কুচি কুচি করে টমেটো কেটে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর গরম দুধে 1 চামচ ময়দা মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এরপর কড়াইয়ের মধ্যে দুধটা ঢেলে দিলাম। এবার এটাকে সামান্য নুন আর অল্প পরিমাণ চিনি দিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। আমি চাপা দিয়ে রেখেছি যাতে টমেটোগুলো সফট হয়। এরপর 2টো কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। যখন দুধটা ফুটে উঠবে, তখন এর মধ্যে একটা একটা করে মাছগুলো দিয়ে দিতে হবে। আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, প্রায় 5 থেকে 10 মিনিট মতো। 5 থেকে 10 মিনিট পর ঢাকা খুলে নিয়ে ওপর থেকে একটু গরম মশলা আর একটু গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি। এতেই আমাদের রেডি হয়ে গেল ক্ষীরোদ কাতলা। এটা গরম ভাত বা পোলাওয়ের সাথে খুব ভালো লাগে খেতে। একবার বাড়িতে বানাবেন, আর ভালো লাগলে কিন্তু জানাতে ভুলবেন না। আজকের মতো তো আমার রান্না শেষ। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ওকে, বাই।